এই যে বইটা নাফিস একটা অনুষ্ঠানে গিয়া বিতর্ক প্রতিযোগিতায় দিয়ে ফার্স্ট প্রাইজ পাইছিল। তাদের বলছিলাম আমি বইটা পাইছি, বলছি বাবা অনেক কিছু আমি পাইছি। এসএসসি পরীক্ষার পরে আমাদেরকে এই আটা থেকে আমার এই বইটা পাইছিল। যে আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে আপনার নাফিসকে নিয়ে মর্মস্পর্শী স্টোরি করা হয়েছে, আমরা সবগুলো স্টোরি দেখেছি, যেটা আমাদেরও আসলে খারাপ লেগেছে। আমি আপনার সন্তান হিসেবে আপনার প্রথম ওর কি উপলব্ধি হয়েছিল? ধরেন আমার সন্তানের কথা যদি বলি, আমার সন্তান কেন নাফিস হইতে পারে নাই তার একটা কষ্ট। সে এবার আমার ছেলে মনে করেন প্রথম থেকে সব প্রথম সব আন্দোলনে গেছে, কিন্তু আমি ওইভাবে মানে ইয়া করতাম নাকি কোন গেছে মনে করো তার বাচ্চার মার সাথে বেশি সময় দেয় এবং শেয়ার করে। তো সব আন্দোলনে যাওয়ার পরে যাইতে যাইতে এমন একটা পর্যায়ে সব আন্দোলনে গেছে, তখন আমি বেশি যে যা গেছো তার বাকিটা দরকার নেই। তখন 4 আগস্টে তখন এই সকালবেলা আমরা একসাথে নাস্তা খেয়ে যখন বের হই, তখন মনে করেন আমি বলি যে আজকে আন্দোলনে যাইস না, আমিও একটা ছোটোখাটো ব্যবসা করি। তখন আমি বলছি আজকে যাওয়ার দরকার নেই। তো একসাথে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে, গিয়ে আবার ফিরত আইসি পরে আমি বললাম আজকে আব্বু যাইও না, না আপু ঠিক আছে। পরে মনে কর সে চলে গেছে বন্ধুদের 4 বন্ধুর সাথে চলে গেছে। যাওয়ার পরে তো গেছে, তখন আমি তখন বাসা থেকে দোকান থেকে ফোন দিই, তখন দেখি যে আসে। আমি অনেক ফোন দেওয়ার পরেও আসে নাই। তখন মনে করেন লাস্টে তখন 3টার দিকে ফোন দিই, তখন আমার লগে কথা হয়েছে নাফিস ভালো আছে, কোন জায়গায় হ্যাঁ বলতে পারে না। তখন মনে করে 3টার পরে থেকে সে নিখোঁজ, আর খবর কুপার পান। এই দিন মোবাইল টোবাইল সব কিছু রেখে গেছে, বন্ধুর মোবাইল থেকে কথা বলে। আমি তারে বারবার চেষ্টা করছি যে তুমি আমাকে নাম্বারটা দাও, সে আমাকে নাম্বারটাও দেয় নাই। তখন মনে করেন 3টার পরে থেকে তখন মনে করেন আমি যখন দোকানে মনে করেন একটু গরম ছিল, তো তখন বাসা থেকে যখন ভাত নিয়ে যাই দোকানে, তখন আর ভাত খাওয়ার আমার আর মনে চাচ্ছে না। আমি নামাজ পড়ে 3টার দিকে ফোন দিয়েছি, ওরা ফোন মনে করেন কথা বলে না, মানে আমার নাম্বারেই দেন। আমি অনেক চেষ্টা করছি, যে আমি মনে হইতেছে যে আমার যে এখন তুমি নাম্বারটা দিচ্ছ না কেন। তখন মনে করেন আমাকে বন্ধুর নাম্বারটা দেয় না। দেখুন অনেক সময় আমি রাগি, ফোন না ধরে আমি অনেক সময় রাগারাগি করি, ওই সুবাদে দেয় নাই। এরপর তো আর মনে করেন তখন আমার শরীরে এমন অবস্থা হয়েছে, তখন আমি মনে করেন আমি বুঝতেছি যে আমার যেন কি হয়ে যাইতেছে। তখন 4টা বাজে, 4টার পরে আবার বাসা ফোন দিছি। ফোন দেওয়ার পরে মনে করেন আমার শরীর যেন কি করতেছে আমি বুঝতেছি না, মনে হইতেছে আমি মারা যাব। তখন মনে করেন আমার ছেলে যেন গুলি খাইয়া রাস্তার মধ্যে মনে করেন যে এরকম হইতেছে, ও বুঝতে পারে, ও মা ও বুঝতে পারে না। পরে মনে করেন যে আমি বুঝতে পারছি আমার সিমটম যে ইয়াতে শরীরে যে সিমটম ছিল, আমি বুঝতে পারছি যে আমার ছেলে শেষ। তখন মনে করেন আমি 4টার সময় ইয়াতে নতুন বাজার থেকে 4টার সময় আমি রওনা দিয়ে বিদেশনে মরে যখন আসি একটা ফোনটা নিয়ে, তখন দেখি মনে করেন এমন অবস্থা, ভয়ানক অবস্থা, খুব খারাপ পরিস্থিতি, মানে যুদ্ধ মানে কি কাকে বলে এরকম পরিস্থিতি। আমি নিজে ইনজুরি হয়েছি, মনে করেন আমার মাথায় মনে করেন চোখে টিয়ার গ্যাস লাগে। আমি তখন বুঝলেন তখন যে এই লোকের নিয়ে হোন্ডা নিয়ে আমি বিদেশ মরি র্যাঙ্ক ভবনের সামনে তখন নামি, তখন সে আমার বলে আপনি কি পাগল হয়ে গেছেন, আপনি এখানে নামতেছেন।